ম্যাম আমার মেইলটা তো পাইছেন না? হ্যাঁ, পেয়েছি। জি ম্যাম। So, good morning, everyone. Assalamu alaikum. So, in our last class, we have started three-phase system. Okay, and also we learned how three-phase voltage is generated in the power stations. Okay, so and the voltages, three-phase voltages, those are actually generated can be connected in two ways. They can be connected as Y connected form or as del connected form. Okay, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে দেখেছিলাম এবং আরেকটা জিনিস দেখেছিলাম পজিটিভ সিকোয়েন্স নেগেটিভ সিকোয়েন্স বলতে কি বোঝাচ্ছে সেটা Y কানেক্টেড ফর্মে যদি থাকে তাহলে পজিটিভ সিকোয়েন্স যদি বলে VABC সিকোয়েন্স তাহলে সেটা আসলে বলতে বোঝাচ্ছে প্রথমে VAN এর ভোল্টেজ এটার ফেজ 0 ডিগ্রি ম্যাগনিটিউড যাই থাকুক না কেন VBN ফেজ হবে যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা হবে কি পজিটিভ সিকোয়েন্স যেহেতু এটা তার থেকে 120 ডিগ্রি ল্যাগ করে থাকবে আর VCN টা এটা VBN থেকে আরো 120 ডিগ্রি ল্যাগ করে থাকবে বা অন্যভাবে বলা যেতে পারে এটা VAN থেকে 120 ডিগ্রি লিড করে থাকবে এরকম ভাবে আসে। ওকে, এগুলো দেখেছি এটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স হলে আর নেগেটিভ সিকোয়েন্স হলে এই প্রথমে এ তারপর সি তারপর বি এ সি এ বি এর জায়গায় হবে কি বিসিএন আর এটার জায়গায় হবে কি বিবিএন আর এই ভ্যালুগুলো এরকম থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে যদি সোর্স ভোল্টেজ গুলো ওয়াই কানেক্টেড থাকে তখন সোর্স এটা হচ্ছে এন এ বি সি আর যদি সোর্স ভোল্টেজ গুলো ডেল কানেক্টেড থাকে ইন দ্যাট কেস অলসো পজিটিভ সিকোয়েন্স এন্ড নেগেটিভ সিকোয়েন্স অ্যাপ্লিকেবল। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি VA যদি পজিটিভ সিকোয়েন্স বলে এ বি সি সিকোয়েন্স বলে তার মানে প্রথম ভোল্টেজটা হচ্ছে VAB যেটা রেফারেন্সটা 0 ডিগ্রি যদি ধরি তারপরে ভোল্টেজটা VBC তার রেফারেন্সটা হবে তার ফেজটা হবে -120 ডিগ্রি আর VCA তার ফেজটা হবে +120 ডিগ্রি। আর যদি নেগেটিভ সিকোয়েন্স বলে তার মানে VACB সিকোয়েন্স তাহলে VAB থাকবে ঠিকই তারপরেরটা হবে VCA তারপরেরটা হবে BBC। ঠিক আছে, ওকে। তো প্রবলেমে পজিটিভ সিকোয়েন্স বলছে নাকি নেগেটিভ সিকোয়েন্স বলছে সে অনুযায়ী আমাদের ভোল্টেজের ভ্যালুগুলো আমাদেরকে ফিক্স করতে হবে। তারপর সোর্স ভোল্টেজটা তো দেখলামই যে ওয়াই বা ডেল কানেক্টেড থাকে। সিমিলারলি লোড ভোল্টেজ গুলো ওয়াই বা ডেল সরি লোড ইম্পিডেন্স গুলো ওয়াই এবং ডেল কানেক্টেড যে কোনো ভাবেই থাকতে পারে। আর ব্যালেন্সড লোড বলতে কি বোঝাচ্ছে এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। একটা ব্যালেন্স সোর্স বলতে কি বোঝাচ্ছে বলতে পারেন? সোর্স সাইডটা ব্যালেন্সড এটা বলতে কি বোঝাচ্ছে কেউ কি বলতে পারবেন? ধরেন একটা ওয়াই কানেক্টেড ভোল্টেজ ওয়াই কানেক্টেড সোর্স আমি বললাম দিস দ্য সোর্স সাইড ইজ ব্যালেন্সড এটা বলতে কি বোঝাচ্ছে? সোর্স সাইডে যত ইম্পিডেন্স আছে সবগুলো সমান আর ফেজে আছে। সোর্স সাইডে ইম্পিডেন্স আছে যেগুলো সবগুলো সমান আমি বললাম সোর্স ভোল্টেজ সোর্স গুলো সবগুলো সমান। জি ম্যাম। বাকিরা সেম ফেজ ম্যাম, অ্যাঙ্গেল গুলো সমান। হ্যাঁ বুঝছিনি আরেকবার বলবেন কি বলেছেন? ফেজ অ্যাঙ্গেল ইন ফেজে তার মানে VAN এর অ্যাঙ্গেল যা হবে VBN এর অ্যাঙ্গেলও তাই হবে VCN এর অ্যাঙ্গেল তাই হবে। সাপোজ VAN equal to 50 angle minus 10 degree তাহলে VBN কি হবে? VN এর ম্যাক্সিমাম হচ্ছে 50 angle minus 10 degree যদি এটা ব্যালেন্সড হয় সোর্স সাইডটা তাহলে VBN কি হবে? ম্যাম -130 ডিগ্রি। 50 angle minus 130 degree তাহলে তো ফেজ সেম হবে। আপনার এই অ্যান্সারটা ঠিক আছে অ্যাকচুয়ালি ফেজ সেম না
their magnitudes are same, but they are apart from each other by 120-degree phase difference. ঠিক আছে, ওদের মধ্যে phase difference হচ্ছে 120 degree, but their magnitudes are same. Okay, so balance source বলতে এটা বোঝাচ্ছে। এটা শুধু y connected এর ক্ষেত্রে না, del connected এর ক্ষেত্রেও ব্যালেন্স যদি বলি তাহলে VAB, VBC আর VC এর ম্যাগনিটিউডটা সেম হবে, but their phase difference is 120 degree. Clear? Okay, what about the balance load? Balance load বলতে কি বোঝাচ্ছে? What is the relationship between the impedances of each three branches? ম্যাগনিটিউড ফেজ দুইটাই সমান হয়। হ্যাঁ, সরি, ম্যাগনিটিউড অ্যান্ড ম্যাম ইম্পিডেন্স গুলো সবসময় যদি ব্যালেন্স হয় তাহলে তাদের ম্যাগনিটিউড সমান থাকবে আর তারা ইন ফেজে থাকবে। এটা হচ্ছে ইন ফেজে, এই কথাটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বিকজ দিস ইজ নট আ সিগন্যাল। হ্যাঁ, এটা ইম্পিডেন্সটা সিগন্যাল না। ওকে, সো অ্যাকচুয়ালি যেটা বলে এটা এক্স্যাক্টলি একটা ইম্পিডেন্স একটা আরেকটার এক্স্যাক্টলি সেম। তার ম্যাগনিটিউড অ্যাঙ্গেল যেটা ইম্পিডেন্স ইজ এ কমপ্লেক্স ভ্যালুড নাম্বার, এটার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল এটা যা হবে এটারও তাই হবে, এটারও তাই হবে। ঠিক আছে, সো আমি যদি বলি Z1 equal to 4 plus J3, তাহলে Z2 will also be equal to 4 plus J3 and Z3 will also be equal to 4 plus J3 if the load is balanced. Okay, ঠিক আছে, so generally আমরা প্রবলেম সলভ পুরো সিস্টেমটাকে যদি ব্যালেন্স বলা হয় তাহলে শুধুমাত্র সোর্সও ব্যালেন্সড, লোডও ব্যালেন্সড এবং এদের সাথে যে ইম্পিডেন্স গুলো অ্যাসোসিয়েটেড আছে, সোর্সের সাইডে যে ইম্পিডেন্স গুলো অ্যাসোসিয়েটেড আছে, এটা আবার সোর্সের ইম্পিডেন্স গুলো একটা একটা সমান, তারপর লাইনে ইম্পিডেন্স গুলো সমান একটা একটা, যদি আমি ব্যালেন্স সিস্টেম বলি, ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম বলি। ওকে, গত ক্লাসে এই জিনিসগুলো বলা হয়েছে যে এদের যেহেতু সোর্স ওয়াই হিসেবে এবং লোডটা ওয়াই বা সোর্স ডেল, লোডটা ওয়াই ডেল যে কোনো কিছু হতে পারে, সো 4 ধরনের কানেকশন পসিবল, এগুলো নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, তাই না? আচ্ছা, এখন যেটা বলছি এখানে কিছু নতুন টার্মিনোলজি সম্পর্কে আমাদের একটু পরিচিত হব। একটা হচ্ছে কি ফেজ ইম্পিডেন্স। ফেজ ইম্পিডেন্স বলতে কি বোঝাচ্ছে এই টার্মটা আগে জেনে নিই। ফেজ ইম্পিডেন্স বলতে মেইনলি লোডের প্রতিটা ব্রাঞ্চের ইম্পিডেন্সকে বোঝাচ্ছে। যেমন এখানে এএন ফেজে এই নোড এবং এই নোডের মধ্যে, এই ফেজের মধ্যে যে ইম্পিডেন্সটা আছে সেটা হচ্ছে ZAN, দিস ইজ ইকুয়াল টু ZL হিয়ার। ঠিক আছে, সো ZAN টা হচ্ছে কি ফেজ ইম্পিডেন্স। সিমিলারলি আমাদের আরো দুইটা ফেজ ইম্পিডেন্স আছে, আরো দুইটা ফেজ আছে, একটা BN ফেজ, একটা লাইভ লাইন এবং নিউট্রাল লাইনের মাঝখানে ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে BN ফেজ, আর একটা হচ্ছে কি CN ফেজ। ঠিক আছে, সো BN ফেজের মধ্যে ফেজ ইম্পিডেন্সটা হচ্ছে ZBN আর এটা হচ্ছে ZCN। ঠিক আছে, তো এখানে ব্যালেন্স যেহেতু সবগুলি ZL এর সমান এরকম দেখা, এই ছবিটার মধ্যে তাই দেখানো হচ্ছে। ব্যালেন্স না হলে এক একটা এক এক রকম ভালো হতে পারতো। ঠিক আছে, ফেজ ইম্পিডেন্স। ওকে, সবাই ওকে? আর ডেল কানেক্টেড এর ক্ষেত্রে ফেজ ইম্পিডেন্সটা আবার ফর এক্সাম্পল এটার ক্ষেত্রে, এই ছবিটার ক্ষেত্রে যেমন এই ক্ষেত্রে এখানেও তিনটা ফেজ আছে, AB phase, BC phase and CA phase. AB phase impedance হচ্ছে ZAB, BC phase এর impedance হচ্ছে ZBC। এই দুইটা পয়েন্টের মাঝখানে যে ইম্পিডেন্সটা আছে সেটা নোডের এবং এটা হচ্ছে ZCA। ওকে, these are phase impedances. ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস আমাদেরকে শিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ফেজ ভোল্টেজ। বলেন, বোঝাই যাচ্ছে ফেজ ভোল্টেজ জিনিসটা কি, বলতে পারবেন? হোয়াট ইজ ফেজ ভোল্টেজ? এটা হচ্ছে এন এর মধ্যে যে ভোল্টেজটা, হ্যাঁ এন এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, এন ফেজের দুই প্রান্তে যে ভোল্টেজটা,
তার মানে এটা VAN টা হচ্ছে কি ফেজ ভোল্টেজ, VBN হচ্ছে কি আরেকটা ফেজ ভোল্টেজ, আর VCN হচ্ছে কি আরেকটা ফেজ ভোল্টেজ। ঠিক আছে, ফেজ ভোল্টেজটা হচ্ছে কি মেইনলি এই দুইটা নোডের মাঝখানে, লোডের সাইডে এই দুইটা নোডের মাঝখানে যেই নোডের অ্যাক্রসে ভোল্টেজটা কত সেটাকে যদি মেজার করি, দ্যাট ইজ দ্য ফেজ ভোল্টেজ। ফেজ কারেন্ট, ফেজ কারেন্ট, ওই ফেজ কারেন্ট, ইম্পিডেন্সের অ্যাক্রসে যে কারেন্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি এ থেকে এন এর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা একটা ফেজ কারেন্ট, এটাকে আমি নাম দিলাম IAN। বি থেকে এন এর দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটা এই ফেজ ইম্পিডেন্সের ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে কি ফেজ কারেন্ট, এবং এটা আরেকটা ফেজ কারেন্ট ICN। So there are three phase currents. Okay, so তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম, ফেজ ইম্পিডেন্স, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট। এখন আমার লোডটা যদি ইয়া হতো, কি যেন ডেল কানেক্টেড লোড হতো, সাপোজ লাইক দিস, এরকম টাইপ ডেল কানেক্টেড লোড, এই লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ, ফেজ ইম্পিডেন্স এবং ফেজ কারেন্ট গুলো কি কি বলতে পারবেন? ম্যাম এবি টা ফেজ এসি একটা, AB একটা ফেজ, BC একটা ফেজ, আর CA একটা ফেজ, তাই না? জি ম্যাম। ওকে, সো ফেজ ভোল্টেজ হচ্ছে VAB, VBC, VCA, তাই না? ম্যাম সিএ না বলে এসি বলা যাবে না? আচ্ছা, নরমালি আমরা AB, BC, CA এই সিকোয়েন্সে বলি। ডিরেকশন অনুযায়ী ম্যাম। হ্যাঁ হ্যাঁ, মানে এইভাবে যাই। ওকে, এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার, আবার BC-র জন্য এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার, সি এর জন্য এটা হায়ার পটেনশিয়াল, এটা লোয়ার। ঠিক আছে, আচ্ছা এখন ফেজ ভোল্টেজ গুলো বলা হচ্ছে, ইম্পিডেন্স, কারেন্ট, কারেন্ট গুলো তো বোঝাই যাচ্ছে তাই না? এক্ষেত্রে কারেন্ট গুলো কি, ফেজ কারেন্ট গুলো আই অফ এবি, আই অফ এসি। IAB, IBC, ICA, তাই না? ওকে, আর আগেরটাতে ছিল IAN, IBN, ICN। ওকে, আচ্ছা আরো কয়েকটা নতুন টার্ম আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট। লাইন ভোল্টেজ বলতে কি বোঝাচ্ছে, এটাকে আরো স্পেসিফিক্যালি যদি বলি, অনেক সময় লাইন টু লাইন ভোল্টেজ বলে, লাইন টু লাইন ভোল্টেজ। ওকে, লাইন টু লাইন ভোল্টেজ অ্যাকচুয়ালি মেইনলি লাইভ লাইন টু লাইভ লাইন ভোল্টেজ, লাইভ লাইন টু লাইভ লাইন ভোল্টেজ। আচ্ছা বলেন তো, ওয়াই কানেকশনে লাইভ লাইন কয়টা থাকে? তিনটা ম্যাম। তিনটা। কি কি লাইনগুলো, দুই পয়েন্টের নাম বলবেন? স্মল এ টু ক্যাপিটাল এ, আর একটা ইয়েস, হচ্ছে স্মল এ, এটা একটা লাইভ লাইন, আরেকটা সিসি বিবি। সিসি, আরেকটা হচ্ছে বিবি। These are the three live lines here. আর স্মল এনটা কি, ক্যাপিটাল এনটা এটা হচ্ছে নিউট্রাল লাইন, নিউট্রাল লাইন, তাই না? জি ম্যাম। আচ্ছা, সো লাইভ লাইন টু লাইভ লাইন ভোল্টেজ, অ্যাকচুয়ালি এটারও আবার দুই টাইপের মেজার, মানে এটা কোথায় মেজার করতে হবে সেটা দুইভাবে এক্সপ্রেস করা হয়। একটা হচ্ছে অ্যাট দ্য সোর্স সাইট, অ্যাট দ্য সোর্স সাইট মেজারমেন্টটা বলে দেওয়া থাকতে পারে বা আমাদের করতে বলতে পারে, সোর্স সাইট সরি, অর অ্যাট দ্য লোড সাইট। ব্যাপারটা কি, আচ্ছা সোর্সের সাইডে লাইভ লাইনের পয়েন্টটা হচ্ছে, পয়েন্টগুলো কি কি, একটা হচ্ছে কি এ, এটা, আরেকটা পয়েন্ট কি বি, আরেকটা পয়েন্ট কি সি, না? সোর্সের সাইডে, জি ম্যাম। সোর্সের সাইডে লাইভ লাইনের সাথে কানেক্ট হওয়ার জন্য যে নোডগুলো
নোড পয়েন্ট গুলো একটা এ, একটা বি, একটা সি, তাই না? তো লাইভ লাইন টু লাইন ভোল্টেজ এট দ্য সোর্স সাইড হচ্ছে এই নোড এবং এই নোডের মধ্যে যে ভোল্টেজটা, সেটা হচ্ছে সোর্স সাইডের লাইভ লাইন টু লাইন ভোল্টেজ। এটা শুধু একটা না, তিনটা থাকবে। সোর্স সাইডে যদি চিন্তা করি তাহলে ভি স্মল এ বি একটা লাইন টু লাইন ভোল্টেজ, আরেকটা কি ভি স্মল বিসি, আরেকটা ভি স্মল সি এ। এটা কি বোঝা গেছে? এই যে এই সোর্সের সাইডে নোড এ এবং বি এর মধ্যে ভোল্টেজ, সোর্সের সাইডে নোড বি এবং সি এর মধ্যে ভোল্টেজ, সোর্সের সাইডে নোড সি এবং নোড এ এর ভেতর ভোল্টেজ, এই ভোল্টেজ গুলোকে বলা হয় লাইন টু লাইন ভোল্টেজ। ঠিক আছে, ওকে। এখানে সোর্স ভোল্টেজ কত? সোর্স ভোল্টেজ গুলোর নাম কি? সাপ্লাই ভোল্টেজ গুলো, ম্যাম বি অফ এন, বি অফ সি। সাপ্লাই ভোল্টেজ গুলো হচ্ছে কি ভিএন, ভিবিএন আর ভিসিএন। ঠিক আছে, সো সোর্সের সাইডে লাইন টু লাইন ভোল্টেজ আর সোর্স ভোল্টেজ কিন্তু সেম না, ডিফারেন্ট, তাই না? তাই না? জি ম্যাম। ওকে, আচ্ছা। এখন লোডের সাইডে লাইন টু লাইন ভোল্টেজ কে বলতে পারবে দেখি তো? লোডের সাইডের লাইনের নোডগুলো কি কি? কোনটা কোনটা? একটা ক্যাপিটাল এ, আরেকটা নোড ক্যাপিটাল এন, বি সি। ক্যাপিটাল এন। লাইভ লাইনের নোড ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি ক্যাপিটাল হবে বি, ওকে, আরেকটা সি। ক্যাপিটাল সি, ওকে। সো লোডের সাইডে লাইন টু লাইন ভোল্টেজ কি হবে তাহলে? এস সি, সি বি, বি বি এ, ভি বি এ অফ বি, এস, ভি এ বি বলি, তাহলে বি সি ভি বি সি, আর সি এ। সি এ, সি এ। ঠিক আছে, এগুলো কিন্তু সবই ক্যাপিটাল, তাই না? জি ম্যাম। আচ্ছা, অনেক সময় লাইভ লাইন টু লাইন ভোল্টেজ এইভাবে নাম দিয়ে ডাকে না, শুধু বলে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ বললেই আমরা বুঝে যাব অ্যাকচুয়ালি লাইন টু লাইন ভোল্টেজ বোঝাচ্ছে। সো ডোন্ট বি কনফিউজড, ডোন্ট বি কনফিউজড। অনেকে লাইন ভোল্টেজ যদি বের করতে বলি ওরা করে কি ভি এ বের করে। নো, দিস ওয়াজ নট আস্কড। ঠিক আছে, এটা না। লাইন ভোল্টেজ যদি বলাও হয় সেটা লাইন টু লাইন ভোল্টেজ কি মিন করা হচ্ছে। ক্লিয়ার? ম্যাম, যদি লাইন টু লাইন ভোল্টেজ বের করতে বলে তাহলে কি আমরা সোর্স সাইডে বের করব নাকি লোড এটা সাইডে? মেনশন করা থাকবে, এটা মেনশন করা থাকবে whether you need to find out at the source side or at the load side, এটা মেনশন করা থাকবে। ওকে ম্যাম। আর যদি না করা থাকে then you have to assume that you need to find out both। ঠিক আছে, জি ম্যাম। ওকে। আর কোনো কোশ্চেন আছে? সো এই টার্মিনোলজি গুলো কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে আমরা দেখলাম ফেজ ইম্পিডেন্স, ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট, লাইন ইম্পিডেন্স। লাইন ইম্পিডেন্স কি দেখেছি? না ম্যাম। লাইন ইম্পিডেন্স কোনগুলো বলেন তো? হিয়ার, এ আর বি এর মধ্যে difference। এই যে এটা, এই লাইনের মধ্যে যে ইম্পিডেন্সটা, এই লাইভ লাইনের যে ইম্পিডেন্সটা, এই লাইভ লাইনে যে ইম্পিডেন্সটা, এই লাইভ লাইনে যে ইম্পিডেন্সটা, এগুলো হচ্ছে লাইন ইম্পিডেন্স। আর এটা হচ্ছে নিউট্রাল লাইনে ইম্পিডেন্স। ঠিক আছে, সোর্স ইম্পিডেন্স কোনটা? ম্যাম জ্যাডেল, সোর্সের সাথে অ্যাসোসিয়েটেড ইম্পিডেন্স গুলো কোনটা? ম্যাম স্মল এ ক্যাপিটাল। না, ইম্পিডেন্স, সোর্সের ইম্পিডেন্স। জেড এস ম্যাম।
জেডএস, তারপরে আরো দেখা ইয়েস, যাচ্ছে না, তিনটেই এখানে জেডএস। বাকি সবগুলি জেডএস, ব্যালেন্স যেহেতু সবগুলি জেডএস বলা আছে, ঠিক আছে। সোর্স ইম্পিডেন্স গুলো হচ্ছে এগুলো, লাইভ লাইন গুলো ইম্পিডেন্স হচ্ছে এখানে জেড এল, জেড স্মল এল, তিনটেই স্মল এল। আর এখানে লোডের ইম্পিডেন্স গুলো, লোড ইম্পিডেন্স আর ফেজ ইম্পিডেন্স একই জিনিস, জেড ক্যাপিটাল এল গুলো, তাই না? আচ্ছা, এখন একটা জিনিস একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, যেমন ধরেন এই স্ট্রাকচারটা না, এরপর স্ট্রাকচারটা নিয়ে কথা বলছি। এটা এখানে সোর্স সাইডটা ওয়াই এ কানেক্টেড আছে এবং লোড সাইডটা ডেল কানেক্টেড আছে। এখানে আমাকে বলেন ফেজ ভোল্টেজ গুলোর নাম বলেন, বা ফেজ ভোল্টেজ গুলো কোথা থেকে পাওয়া যাবে বলেন। লোড সাইড থেকে ম্যাম। হ্যাঁ, লোড সাইডের নামগুলো কি বলতে পারবেন, ফেজ ভোল্টেজ গুলো? ভিএবি, ভিবিসি, ভিসিএ। ভি স্মল এ নাকি ক্যাপিটাল এ? ক্যাপিটাল। ভিএবি, ভিবিসি, ভিসিএ, ওকে। আচ্ছা, লাইন কারেন্টস গুলোর নাম বলতে পারবেন এই ছবি অনুযায়ী? লাইন কারেন্ট তো ম্যাম আইএ, আইবি, আইসি। আই এ, আই বি, আই সি, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে ফেজ ভোল্টেজ, এটা হচ্ছে লাইন কারেন্ট, ওকে। ফেজ কারেন্টস গুলো আইএবি, আইবিসি, আইসি। স্মল এ নাকি ক্যাপিটাল এ? ক্যাপিটাল। এ বি, বি সি, সি এ, এগুলো হচ্ছে ফেজ কারেন্টস। সাপ্লাই ভোল্টেজ বা সোর্স ভোল্টেজ ম্যাম বিএন, বিএবি, জি এএন। স্মল নাকি ক্যাপিটাল? ম্যাম স্মল, এন, বিপিএন সি। আর বিসিএন, ওকে। এগুলো হচ্ছে সোর্স ভোল্টেজ, ওকে। Line to line voltage at the source side or line voltage at the source side. ভিএবি, ভিবিসি, ভিসিএ, সব স্মল। Yes, সব small, আচ্ছা হ্যাঁ, BBC, BCA, ওকে। এটা হচ্ছে লাইন ভোল্টেজ at source side। আচ্ছা, লাইন ভোল্টেজ at the load side। বি ক্যাপিটাল এন, At the load side, line voltage at the load side। ভিএবি, ভিবিসি, ভিসিএ। VAB, VAB এর বি কি হবে, স্মল নাকি ক্যাপিটাল? ক্যাপিটাল। 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 VAB, BBC, BCA, এটা কি লাইন ভোল্টেজ অ্যাট লোড সাইড। একটা যে ব্যাপার খেয়াল করে দেখেন, এই ক্ষেত্রে, এটা শুধু এই ক্ষেত্রে না, লোড সাইডটা কিভাবে কানেক্টেড আছে, ওয়াই নাকি ডেল? ডেল ম্যাম। ডেল। এবং ডেল কানেক্টেড লোডের ফেজ ভোল্টেজ গুলো হচ্ছে এরকম, আবার লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইড এটাও এটা, দে আর সেম, দে আর সেম, তাই না? জি ম্যাম। ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ এক্স্যাক্টলি সেম, ওকে। আচ্ছা, আরেকটা ডেল কানেক্টেড লোডে দেখি তো এরকমই রিলেশনশিপ আসে কিনা, ঠিক আছে। যেমন এই ক্ষেত্রে এটা ডেল কানেক্টেড লোড, ওয়াই ম্যাম। এটা ওয়াই, তাহলে এটা এখন দেখবো না, ডেল কানেক্টেড লোড এটা,
এখানে এটার সাথে এটা চেঞ্জ হচ্ছে কি, সাপ্লাই সাইডটা ওয়াই হিসেবে ছিল আর এখানে সাপ্লাই সাইডটা ডেল হিসেবে আছে। আমার ওই সাপ্লাই সাইডেরটা দেখবো না, আমি লোডের দিকে দেখছি। দুইটার ক্ষেত্রে লোডটা কিন্তু ডেল কানেক্টেড। এখানে বলেন ফেজ ভোল্টেজ গুলো কি কি, আপনারা নিজেরা একটু খাতায় বের করেন। ফেজ ভোল্টেজ, লাইন ভোল্টেজ at the load side, phase currents, line currents, ঠিক আছে, সোর্স ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ at the source side, এই কয়েকটা জিনিস বের করেন। হয়ে গেলে আমাকে একটু বলবেন। কারো কি হয়েছে? জি ম্যাম, হয়েছে ম্যাম। আচ্ছা, ফেজ ভোল্টেজটা বলতে পারবেন? ম্যাম ফেজ ভোল্টেজটা আসছে ভিএবি, ভিবিসি, ভিসিএ, সব স্মল ক্যাপিটাল। আর ক্যাপিটাল? আচ্ছা, ভিএবি, ভিবিসি, ভিসিএ। আচ্ছা, লাইন ভোল্টেজ at the load side? দুইটাই সেম ম্যাম। Yes, সেম it is. ম্যাম। একটা জিনিস কি অবজার্ভ করেছেন, লোড সাইডটা যদি ডেল কানেক্টেড থাকে তাহলে লাইন ভোল্টেজ at the load side আর ফেজ ভোল্টেজ এক্স্যাক্টলি সেম হয়। যে কোনো একটা বের করলে অন্যটা বলে দিতে পারবো, জি তাই ম্যাম। না? ঠিক আছে। আচ্ছা, জি। এটা হচ্ছে কি লোড সাইডটা যদি ডেল কানেক্টেড থাকে তাহলে এই রিলেশনশিপ গুলো অবজার্ভ করা যায়। ওকে, অন্যটা দেখি। লোডটা যদি ওয়াই কানেক্টেড থাকে তখন আরেকটা রিলেশনশিপ আমরা এখান থেকে ডিডিউস করতে পারি। দেখেন তো, এই ওয়াই, এখানে ওয়াই কানেক্টেড লোড, এটাও ওয়াই কানেক্টেড লোড। আচ্ছা, এখানে লাইন কারেন্টস গুলো, কারেন্ট কি ম্যাম এই লাইন ক্ষেত্রে? কারেন্ট গুলো হচ্ছে আইএ, আইবি, আইসি। এই ক্ষেত্রে আমি অবশ্য আই এ আই বি আই সি নাম দেওয়া হয়নি। লেটস সে দিস ওয়ান ইজ আই এ, this one is IB, this one is IC, তাই না? For this case, the line currents are IA, IB, and IC. What are the phase currents? IAB, Phase current I, AB, এটা না? জি ম্যাম, জি ম্যাম। So এটাকে কি বলা যায়? IAN, IAN, তারপরে IBN, ICN, এরকম না?
আচ্ছা খেয়াল করে দেখেন তো, এই যে IA কারেন্টটা আসছে এখানে, এই নোডে যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে IA আর IAN will they be different current? সেম সেম হবে না? সো জি IA আর IAN টা সেম, এক্স্যাক্টলি সেম। তারপর IB আর IBN টা এক্স্যাক্টলি সেম হবে। IC আর ICN টা এক্স্যাক্টলি সেম হবে। লোডটা ওয়াই কানেক্টেড, তো এখান থেকে কি বলতে পারি, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম। জি ম্যাম। আচ্ছা এই ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে কি একই জিনিস বলা যায়? ফিগার নিচেরটা ম্যাম 12.1, হ্যাঁ 12.1 ইটে 12.18 এর কথা বলছেন না ম্যাম ফিগার? হ্যাঁ হ্যাঁ 12.1 ইটে, জি ম্যাম, তাহলে লাইন সেটা কারেন্ট আর সেম, ফেজ কারেন্ট সেম ম্যাম। এক্ষেত্রে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম। তাহলে এখান থেকে দুইটা জিনিস আমরা দেখলাম, যদি লোড সাইডটা ওয়াই কানেক্টেড হয় তাহলে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম হয়। আর যদি লোড সাইডটা ডেল কানেক্টেড হয় তাহলে লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইড আর ফেজ ভোল্টেজ সেম হয়। সবাই ওকে? এই নিয়মগুলো যদি আমরা জেনে জানি, তাহলে আসলে প্রবলেম সলভ, যে থ্রি ফেজ সিস্টেম রিলেটেড প্রবলেম সলভ করাটা খুব দ্রুত করে ফেলতে পারবো। আরো কিছু রুল আছে যেগুলো কিছুক্ষণ পরে ইন্ট্রোডিউস করব। সো আমাদের তখন হয়তো আবার নতুন করে ক্যালকুলেশন টাইমটা কমিয়ে ফেলতে পারবো, ঠিক আছে? থ্রি ফেজ সিস্টেম টু স্পিক দ্য ট্রুথ, আপনারা এটাকে যেভাবে নর্মালি সিস্টেমগুলো সার্কিটগুলোকে সলভ করেছেন, এখানেও কিন্তু সেম নিয়মে ইউ ক্যান সলভ দ্য সার্কিটস। ফর এক্সাম্পল, যেমন ধরেন আপনাদের ক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকতো, এরকম একটা, এটা না দিয়ে অন্য একটা দিয়ে দেখাই, এটা একটু প্যাঁচানো খোঁচানো দেখাচ্ছে, দেখতে একটু জটিল লাগে। ধরেন এরকম টাইপের একটা সার্কিট দিত, সার্কিট দিয়ে বলতো যে ধরেন আপনার বলে দিয়ে আছে VAN ইকুয়াল টু ধরেন 120 বা 240 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সাপোজ এত ভোল্ট বললো। লোড সাইড সোর্স সাইডটা ব্যালেন্সড, আর লোডে হচ্ছে কি ZL ইকুয়াল টু একটা ধরেন 4 অ্যাঙ্গেল 20 ডিগ্রি এত ওহম। এই ভ্যালুগুলো দিয়ে দেওয়া হলো আপনাদেরকে, এবং সোর্স সাইডটাও ব্যালেন্স, লোড সাইডটাও ব্যালেন্স বলে দেওয়া হলো। বললো যে এই সার্কিটটা অ্যানালাইসিস করে ফাইন্ড আউট দ্য লাইন কারেন্টস, IA IB IC এগুলো ভ্যালুগুলো কত, সার্কিটটা অ্যানালাইসিস করে লাইন কারেন্টগুলো বের করো। সো আপনাদের নর্মালি সার্কিট অ্যানালাইসিস করতে গেলে এটাকে সার্কিট অ্যানালাইসিস টেকনিক কিন্তু এখানে অ্যাপ্লাই করা যায়। আমি কি করব, এখানে একটা লুপ কারেন্ট ধরবো। এখানে তিনটা লুপ আছে তাই না? তিনটা লুপ আছে না? এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা আরেকটা লুপ, বলতে পারি না? জি ম্যাম। তো লুপ কারেন্ট ধরে নিয়ে প্রতিটা লুপের ইকুয়েশন লিখতে পারি। এখন VAN টা জানি, ব্যালেন্স যেহেতু VBN টা কি জানবো, VCN টা কি জানবো? জি ম্যাম, সেম তো, ব্যালেন্স তো। সেম। VBN কি হবে বলেন তো? ম্যাগনিটিউড সেম হবে না। ম্যাগনিটিউড সেম অ্যাঙ্গেলটা হবে। অ্যাঙ্গেলটা এখন অ্যাঙ্গেলটা পজিটিভ সিকোয়েন্স ধরে নিচ্ছি, তাহলে এরকম হবে। আর CN টা হবে কি, ভোল্ট, তাই না? সিমিলারলি ফেজ ইম্পিডেন্স গুলো যেহেতু ব্যালেন্স, ফেজটা যেহেতু লোড সাইডটা যেহেতু ব্যালেন্স বলেছে, সবগুলোর ইম্পিডেন্সই এটাই হবে, তাই না? তাহলে আমি এখানে লুপ ইকুয়েশন গুলো লিখে ফেলতে পারি না? তিনটা আননোন, তিনটা ইকুয়েশন পেয়ে যাব। এই তিনটা আননোন, তিনটা ইকুয়েশন সলভ করে আমি I1 I2 I3 পেয়ে যাব। IA ইকুয়াল টু কি হবে, এই লুপের রেসপেক্টে যদি বলি IA ইকুয়াল টু I1 বলতে পারি না? জি ম্যাম। আর IB ইকুয়াল টু
IB equal to loop currents এর রেসপেক্টে কি বলতে পারি বলেন? minus I1 maybe. মাইনাস IA 1 No, I don't think so. minus I1, I1 minus I2 না? দুইটা I1 আছে minus I2 দুইটা কারেন্ট। এই I1 লাইনটা দিয়ে মাইনাস I3 ম্যাম। নো, অ্যারোটা খেয়াল করেন, IB এর অ্যারোটা খেয়াল করেন। আরেকটা আছে, তিনটা কারেন্ট। তিনটা কারেন্ট না, নো, তিনটা কারেন্ট না। লুপ কারেন্টস দেখবেন I1 I2 I3 রেসপেক্টে IB কে দেখেন। এই লুপ Minus দিয়ে I1 minus I3. মাইনাস I1 মাইনাস I3 না, অ্যাকচুয়ালি I3 মাইনাস I1 মাইনাস দেখেন না, I1 দেখেন ঠিক আছে কিনা। জি ম্যাম ঠিক I3 আছে। মাইনাস, আচ্ছা IC বলেন। IC equal to মাইনাস I3 ম্যাম। Minus I3. মাইনাস I3 শিওর? হ্যাঁ ঠিক আছে, মাইনাস I3। তাহলে এই লুপ কারেন্টস গুলো আমরা যদি নর্মাল ভাবে সলভ করি তাহলে কিন্তু সেখান থেকে লাইন কারেন্টস গুলো বের করে ফেলতে পারি, তাই না? আবার IAB যদি ফেজ কারেন্ট গুলো বের করতে বলে, IAB ইকুয়াল টু কত? লুপ I1 কারেন্টের minus I2. I1 minus I2, yes. আবার IBC I3 মাইনাস I2 yes. ICA মাইনাস I2। মাইনাস I2 ICA হচ্ছে কি মাইনাস I2, ঠিক আছে? ওকে, সো এভাবে আমরা লুপ কারেন্টস, ফেজ কারেন্টস যাই বলেন। আবার ফেজ কারেন্ট যদি পেয়ে যাই তাহলে কি ফেজ ভোল্টেজটা পাবো না? VAB টা ফেজ ভোল্টেজ না? জি ম্যাম। তাহলে VAB ইকুয়াল টু কত হবে? কিভাবে পাবো? কারেন্ট জানি আর ইম্পিডেন্সটা জানলেই ইয়েস, ইম্পিডেন্সটা তো বলাই আছে। সো VAB হচ্ছে কি IAB ইনটু ZL। তাহলে ফেজ ভোল্টেজ গুলো VAB পেলে VBC VCA সবই পাওয়া যাবে, তাই না? দেখেন জি ম্যাম। সবকিছুই সলভ করে ফেললাম। এগুলো ফেজ ভোল্টেজ। আর লাইন ভোল্টেজ যদি বলে একটা সোর্স লোড সাইড, লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইড বের করা যাবে? ম্যাম সেম হবে না? সেমই হবে, কোশ্চেন করার দরকার নেই, এটা ডেল কানেক্টেড লোড, তাই না? আচ্ছা লাইন ভোল্টেজ একটা সোর্স সাইড কি হবে? VAN. ম্যাম দুইটা কি ভোল্টেজ যোগ করে দিতে হবে? দুইটা ভোল্টেজ যোগ করে দিতে হবে কিনা কি মনে হয়, হবে কি হবে না? আপনার নর্মালি সার্কিট সলিউশনের সেন্স থেকে বলেন, এখানে নতুন কিছু নেই, অ্যাকচুয়ালি বেসিকটা আপনারা অলরেডি জানেন। সো আমাকে বলেন লাইন ভোল্টেজ এট দ্য লোড সাইড, সোর্স সাইড, এটার নামটা কি হবে আগে বলেন? ভি, ভি স্মল এ স্মল বি ম্যাম। ইয়েস, স্মল এ বি। আমি জানি কি VAN, VAN যদি কত বলেছিলাম 240 অ্যাঙ্গেল 0 ডিগ্রি। VBN পজিটিভ সিকোয়েন্স ধরছি তাহলে it should be 240 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, আর VCN should be equal to 240 অ্যাঙ্গেল পজিটিভ 120 ডিগ্রি। এত অল আর ভোল্টস। এখন বলেন VAB কিভাবে পাবো? কে জানি বলছিলেন? ম্যাম বিএন আর বিএন এর মধ্যে যে ড্রপটা, ওই টোটাল ড্রপটাই তো বিএবি নাম। হ্যাঁ, KVL করেন না?
ভিএবি এই নোড ভোল্টেজটা কেভিএল করেন না VN minus VBN VAN minus VBN. ভেরি গুড ঠিক বলেছেন VAN মাইনাস VBN আচ্ছা আমি তো অলরেডি VAN টা জানি 240 অ্যাঙ্গেল 0 ডিগ্রি আর VBN টা 240 অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি তাই না একটু ক্যালকুলেটর করে দেখতে পারবেন কত আসে আমি ক্যালকুলেটর না করে এটা লিখে দিয়েছি দেখেন আমারটার সাথে ম্যাচ করে কিনা জি ম্যাম, অ্যাঙ্গেল ঠিক আছে, 30 ডিগ্রি হবে। ম্যাগনিটিউড ম্যাগনিটিউড ভুল না ম্যাম, ম্যাগনিটিউড আসছে 415.79। হ্যাঁ 240 টাইমস রুট 3 করেন হ্যাঁ আচ্ছা জি ম্যাম, জি ঠিক ম্যাম, আছে। ঠিক আছে ম্যাম। জি ম্যাম, ঠিক আছে। এটাই আছে অ্যাকচুয়ালি আমরা কিভাবে এসেছি এটা যেহেতু সোর্স সাইডটা এরকম ব্যালেন্স একটা একটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্টে আছে ঠিক আছে সো দেখা যায় যে এদিকে এরকম এভাবে যদি করি তাহলে এটার ম্যাগনিটিউডটা হয়ে যায় ইন্ডিভিজুয়াল গুলোর ম্যাগনিটিউডের রুট 3 টাইমস আর ফেসটা হয়ে যায় যেটা থেকে সাবট্রাক্ট করেছি সেটার অ্যাঙ্গেলে থেকে 30 ডিগ্রিতে লিড করছে অ্যাকচুয়ালি লাইন ভোল্টেজ লিডস দ্য ফেজ ভোল্টেজ এটা তো আসলে ফেজ ভোল্টেজ না এই ক্ষেত্রে সোর্স ভোল্টেজ এই ক্ষেত্রে এটার ক্ষেত্রেও কিন্তু এরকম রিলেশনশিপ আসে এটা আমি পরে দেখবো in this case line voltage leads the phase voltage or source voltage by 30 degree ঠিক আছে আমি যদি এখানে ড্র করি VAN কে এদিকে এই বরাবর 0 ডিগ্রি VBN কে এই বরাবর আর VACN কে এই বরাবর VAB টা হবে গিয়ে এটা হচ্ছে বড় একটু রুট 3 টাইমস বড় এটা ম্যাগনিটিউডটা তার চেয়ে রুট 3 টাইমস বড় আর এটার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে দিস ইজ VAB সিমিলারলি আপনারা স্মল ab সিমিলারলি আপনারা যদি VBC আর VCA বের করেন দেখেন তো কি আসে VBC ইকুয়াল টু কি লেখা যায় VBN মাইনাস VCN লেখা যায় না এটা করলে কি পাওয়া যায় 240 টাইমস রুট 3 ম্যাগনিটিউড অ্যাঙ্গেল পাওয়া যাবে কত করে দেখেন তো তারপরে বিসিটাকে এখানে প্লট করলে এরকম এই বরাবর আসে দিস ইজ VBC এটা রিয়েল অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে আর বিএন এর সাথে এটার ফেজ ডিফারেন্স কত হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স বিটুইন VBN and VBC 30 degree ম্যাম। yes 30 ডিগ্রি VAN AB এর সাথে ফেজ ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি VBN এর সাথে VBC এর ফেজ ডিফারেন্স হচ্ছে 30 ডিগ্রি এখন আমি VCA ড্র করব VCA ড্র করলে কি হবে এটার অ্যাঙ্গেল কত হবে এটার ম্যাগনিটিউড কত হবে বলতে পারেন হ্যাঁ, ম্যাগনিটিউড তো সেম হবে। ম্যাগনিটিউড হচ্ছে 240 অ্যাঙ্গেল রুট 3 ইন্টু রুট 3 না জি ম্যাম। আর অ্যাঙ্গেল কত হবে
VCN থেকে 30 ডিগ্রি লিড করে থাকবে, তাই না? অ্যাঙ্গেল কত হবে? VCNটা আমি জানি এরকম, VCBটা VCN থেকে 30 ডিগ্রি লিড করে থাকবে। So what will be the angle? এটার অ্যাঙ্গেল 150 কত? degree. Yes, 150 degree. 150 degree. So এই অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি অ্যাঙ্গেল যদি হয় তাহলে এটা আরেকটু এই পাশে আসবে। This is VCB. এটুকু হচ্ছে কি 150 ডিগ্রি। তাহলে VCN এবং VCB এর মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে কি 30 ডিগ্রি। সবাই ওকে? যেহেতু সোর্স সেটটা ব্যালেন্সড, সো সেই কারণে আমাদের এই ধরনের রিলেশনশিপ পাচ্ছি। সোর্সের যে ইয়াটা কি যেন বলে, ভোল্টেজটা, এটাকে অনেকে ফেজ ভোল্টেজের মতো চিন্তা করতে পারি, এবং এটা লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের ভিতরে রিলেশনশিপ হচ্ছে গিয়ে লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজ থেকে √3 টাইমস বড়, ম্যাগনিটিউডটা √3 টাইমস বড়, এবং ভোল্টেজগুলো রেসপেক্টিভ ইয়ার থেকে 30 ডিগ্রি লিড করে আছে। ঠিক আছে? আচ্ছা, এটা শুধু এই ক্ষেত্রে না, এই ক্ষেত্রেও এটা লোডের সাইডে এটা অ্যাপ্লিকেবল। সাপোজ আমি লোডটা ব্যালেন্স লোড এবং আমি এই ভোল্টেজটা জানি, VAN-টা জানি। ঠিক আছে? VAN ধরেন আমার একটু ক্লিয়ার করে নিই, এটা বেশি ক্লামজি হয়ে গেছে। আচ্ছা, ধরেন VAN-টা জানি, কোনোভাবে ক্যালকুলেট করে বের করলাম। VAN-টা হচ্ছে গিয়ে 40 অ্যাঙ্গেল 20 ডিগ্রি। ব্যালেন্স যেহেতু, তাহলে VBN-টা কি হবে? ফেজ ভোল্টেজটা, একটার ফেজ ভোল্টেজ বের করেছি লোডের সাইডে, ব্যালেন্স লোড, তাহলে VBN কি হবে? Forty angle 100. Yes, ABC সিকোয়েন্স ধরে 40 অ্যাঙ্গেল মাইনাস 100 না? জি ম্যাম, মানে আর VCN-টা হবে কি? 140 degree. 140 ডিগ্রি। ওকে, তাহলে আমার লাইন টু লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইড সেটা হচ্ছে VAB, VBC আর VCA। VAB ইকুয়াল টু কি হবে তাহলে? VAB ইকুয়াল টু আমি কিভাবে বের করতে পারি? VAN মাইনাস VBN, এভাবে করে বের করতে পারি না? VAB এই ভোল্টেজটা ইকুয়াল টু VAN মাইনাস VBN বলতে পারি? জি ম্যাম। আপনারা এইভাবে করে বের করেন, আর আমি যেহেতু রিলেশনশিপ জানি আমি বের করে বলছি। Its magnitude should be 40 times √3, আর অ্যাঙ্গেল উইল বি, যেহেতু এটা 20 ডিগ্রি তার থেকে 30 ডিগ্রি লিড করে আছে, সো 50 ডিগ্রি। আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন, এটাই পাবেন। এটা হচ্ছে কি লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইড। ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো আমি কোনোভাবে যদি পেয়ে যাই, তাহলে লাইন ভোল্টেজ অ্যাট দ্য লোড সাইডও আমি যদি এই রিলেশনশিপ জানি ডাইরেক্টলি লিখে ফেলতে পারবো, আর যদি না ইউজ করতে পারি তাহলে এইভাবেও বের করা যায়। ঠিক আছে? আচ্ছা, VAB এটা পেয়েছি, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ VBC অ্যান্ড VCA? ব্যালেন্স যেহেতু।
কে বলতে পারবে? ম্যাম ব্যালেন্সড হলে তো ম্যাগনিটিউড সেম, বাট অ্যাঙ্গেল গুলা ম্যাগনিটিউড CBC সেম, minus 70 degree. অ্যাঙ্গেল হবে গিয়ে 50 মাইনাস 120 ডিগ্রি, আর এটার অ্যাঙ্গেল হবে গিয়ে 50 মাইনাস 240। প্লাস 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে খুব ইজিলি আমি যদি এই রিলেশনশিপটা জানি তাহলে খুব ইজিলি এটা করতে পারবো। এটা দেখেন ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের মধ্যে রিলেশনশিপটা আমরা ব্যবহার করেছি। এই রিলেশনশিপটা ডাইরেক্ট ইকুয়াল না, দে আর নট ইকুয়াল। লাইন ভোল্টেজ has magnitude 3 times more magnitude than phase voltage, and line voltage leads the respective phase voltage by 30 degree. ঠিক আছে, কিন্তু Y connected লোডের ক্ষেত্রে line currents আর phase currents exactly same. Line current আর phase current exactly same. কিন্তু লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সেম না, কিন্তু লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের ভিতরে একটা রিলেশনশিপ আছে। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, ওকে। সেটা কিন্তু খালি এই ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে না, এই ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে কিন্তু একই ধরনের রিলেশনশিপ পাবেন। ঠিক আছে, সোর্স যেভাবেই কানেক্টেড থাকুক না কেন, ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট ফেজ কারেন্ট সেম, আর ফেজ ভোল্টেজ চেয়ে লাইন ভোল্টেজটা √3 টাইমস বড় এবং লাইন ভোল্টেজটা ফেজ ভোল্টেজ থেকে 30 ডিগ্রি লিড করে থাকে। আচ্ছা, এখন ডেল কানেক্টেড লোডের ক্ষেত্রে দেখি। ডেল কানেক্টেড লোডের ক্ষেত্রে আবার আমরা অন্য একটা জিনিস দেখেছিলাম। কোনটা কোনটা সমান ডেল কানেক্টেড লোডের ক্ষেত্রে? Voltage সমান। ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সেম ছিল, তাই না? কিন্তু লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কি সেম ছিল? না ম্যাম, সেম ছিল না। সেম ছিল না। এখানে যেমন ধরেন ফর দিস কেস, হোয়াট আর দ্য লাইন কারেন্টস? IA, ma'am. 12.17 লাইন কারেন্ট গুলো কি কি, নামগুলো? IA, IB, IC. These are the line currents, yes. What are the phase currents? I of IB, IA, Sorry, and I of AB. IAB, Yes, IBC see. and ICA. ওকে, সো কোনো কারণে যদি আমি ফেজ কারেন্টস গুলো বের করে ফেলতে পারি তাহলে লাইন কারেন্ট গুলো বের করা যাবে না। আইএ ইকুয়াল টু কি বলা যায় বলেন তো, এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি? IAB প্লাস I ICA. IAB IAB minus IC. মাইনাস ICA। মাইনাস আইসিএ, ইয়েস ইউ আর রাইট, মাইনাস আইসিএ। তারপর আইবি ইকুয়াল টু কি পাওয়া যায়? ম্যাম এখানে IBC IAB minus IB. মাইনাস হবে আর হচ্ছে প্লাস হবে IBC। আইবিসি মাইনাস AB. আইএবি, ইয়েস। সিমিলারলি আইসি যদি বের করেন Equals তাহলে to দেখা যাবে আইসিএ মাইনাস আইবিসি। ঠিক আছে, ওকে। সো যদি ব্যালেন্স লোড হয়, রিমেম্বার ইফ দিস লোড ইজ ব্যালেন্স, ব্যালেন্স লোড বলতে কি বোঝায় জানি? Magnitude angle same. ইম্পিডেন্স গুলো প্রতিটা ব্রাঞ্চের ইম্পিডেন্স একটা একটার সাথে এক্স্যাক্টলি সেম, তাই না? ওকে, জি ম্যাম। সো যদি ব্যালেন্স লোড হয় তাহলে যেটা হচ্ছে এই রিলেশনশিপ লাইন কারেন্টস গুলো অ্যাকচুয়ালি রেসপেক্টিভ ফেজ কারেন্টের √3 টাইমস বড় হয়। সো সাপোজ আইএবি ইকুয়াল টু যদি আমি বলি 1 অ্যাঙ্গেল 10 ডিগ্রি, তাহলে আইএ ইকুয়াল, তাহলে আইবিসি কি হবে বলেন তো? ব্যালেন্স হলে কিন্তু এদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ থাকবে। আইবিসি কি হবে আর আইসি বা কি হবে? Minus 120 degree আর
এটা হচ্ছে T গিয়ে minus 120 degree. -110 ডিগ্রি না, আর এটা হবে কি 130 130 degree. আচ্ছা, এগুলো হচ্ছে সব ফেজ কারেন্টস। আর লাইন কারেন্ট কি হবে জানেন? লাইন কারেন্ট গুলো ফেজ কারেন্টের ম্যাগনিটিউড থেকে √3 টাইমস বড়, তাহলে 1 টাইমস √3। আর অ্যাঙ্গেল হবে গিয়ে ফেজ কারেন্টের অ্যাঙ্গেল থেকে 30 ডিগ্রি ল্যাগ করে থাকবে, তার মানে 10 মাইনাস 30 ডিগ্রি। তাহলে আইবি কি হবে? ম্যাগনিটিউড হচ্ছে 1√3, অ্যাঙ্গেল কি হবে? Minus 140. 10 মাইনাস 30 ডিগ্রি, তাই না? -140। আর আইসি হচ্ছে কি সরি, ঠিক আছে, সবগুলি অ্যাম্পিয়ার। ওকে, সো ব্যালেন্স যদি হয় এই রিলেশনশিপ গুলো ইউজ করে আমরা খুব ইজিলি ফেজ কারেন্ট থেকে লাইন কারেন্ট বের করে ফেলতে পারি ক্যালকুলেশনের ঝামেলা বাদ দিয়ে। আর যদি চান তাহলে করতে পারেন ক্যালকুলেশন, ডিটেল ক্যালকুলেশন করেও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের হাতে সময় থাকলে এটা সম্ভব, কিন্তু সময় না থাকলে এক্সাম স্পেশালি তখন একটু টাইম কনস্ট্রেন্ট চলে আসে। না হলে এটা আসলে আমরা নর্মাল সার্কিট অ্যানালাইসিস টেকনিক যেগুলো করেছি সেভাবে করা যায়। তবে এইসবগুলো আসলে ব্যালেন্সের ক্ষেত্রে এইসব রুল টুলগুলো আসলে অ্যাপ্লাই করা ইজি, কিন্তু যদি আমাদের আনব্যালেন্স সিস্টেম হয়, স্পেশালি যদি লোড সোর্স সাইডটা নর্মালি ব্যালেন্সডই থাকে, কিন্তু লোড সাইডটা অনেক ক্ষেত্রে দেখা যায় আনব্যালেন্স থাকে। যদি আনব্যালেন্স থাকে তখন আসলে আমরা বেটার হচ্ছে কি আমাদের নর্মাল পদ্ধতিতে লুপ ইকুয়েশন, নোডাল ইকুয়েশন এগুলো ইউজ করে এটাকে সলভ করাটাই বেটার। ঠিক আছে, আনব্যালেন্সডের ক্ষেত্রে আসলে ওরকম নিয়ম মানে ওই রুল টুল অ্যাপ্লাই না করে নর্মালি সলভ করলেই ভালো। ওকে, আচ্ছা, এই পার্টটুকু আমি আপাতত স্কিপ করব। এখানে অ্যাকচুয়ালি একটা ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেক্ট, প্রথমে ধরে নিয়েছে ওয়াই ওয়াই একটা কানেকশন, থ্রি ফেজ সিস্টেম আছে, ওয়াই ওয়াই ভাবে কানেক্টেড, এবং এটার আগের পাতাতে চাই এরকম একটা সিস্টেম দেওয়া আছে। লোড সাইডটাও ওয়াই কানেক্টেড, এই যে লোড সাইডটা সরি সোর্স সাইডটা এবং লোড সাইডটা ওয়াই কানেক্টেড। এখানে দেখেন সোর্সের সাথে আবার ইম্পিডেন্স কনসিডার করা হয়েছে। এই সোর্স ভোল্টেজটা হচ্ছে ভি এ প্রাইম এন, এটার সাথে কানেক্টেড সিরিজ ইম্পিডেন্স হচ্ছে জেড জি এ। সিমিলারলি এই সোর্সের ভোল্টেজটা ভি পি প্রাইম এন, এটার সাথে কানেক্টেড ইম্পিডেন্স এটা, এবং এটাও তাই দেখানো হচ্ছে। লাইভ লাইনের ইম্পিডেন্স গুলো দেখতে পাচ্ছেন? এখানে কয়টা লাইভ লাইন আছে? How many live lines are there? লাইভ লাইন্স আছে আসলে 3টা, আরেকটা লাইন হচ্ছে নিউট্রাল লাইন। ঠিক আছে, I not take neutral. ওয়াই এর নিউট্রাল পয়েন্টের সাথে লোডের নিউট্রাল পয়েন্ট কমন পয়েন্টটা যেটা সেটার কানেকশন। সো এখানে লাইনের ইম্পিডেন্স গুলো, লাইভ লাইনের ইম্পিডেন্স গুলো হচ্ছে Z1A, Z1B, Z1C, আর নিউট্রাল লাইনের ইম্পিডেন্স হচ্ছে Z0। ওকে, এখানে লোডের ইম্পিডেন্স গুলো কি কি বা ফেজ ইম্পিডেন্স গুলো কি কি? ZA, ZB, ZC. Yes, Z capital A, Z capital B, Z capital C। ঠিক আছে, ওকে, এর আবার কমন একটা নোডে কানেক্টেড হয়েছে, সেটা ক্যাপিটাল এন বলছি। তো এটাকে কিন্তু আমরা সলভ করতে পারি নোডাল অ্যানালাইসিস দিয়ে। ওকে, এইখানে যে ব্লু কালার দিয়ে যে রেফারেন্স নোডটা বলা হয়েছে, আমরা ধরে নিচ্ছি এই রেফারেন্স নোডের ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। ওকে, আচ্ছা, এই রেফারেন্স নোড আর এই যে এই নোডটা লোডের যে কমন নোডটা আর দ্য সেম নোড, আর দ্য সেম নোড। মাঝখানে তো একটা ইম্পিডেন্স আছে। No, ma'am.
ইয়েস, মাঝখানে তো একটা ইম্পিডেন্স আছে, সো দে আর নট সেম নোট। এখানে যে ছবিটা আঁকা হয়েছে সেই হিসেবে দে আর নট সেম নোট, ঠিক আছে? ওকে, এটাকে কিন্তু আমরা খুব ইজিলি এই নোড ভোল্টেজটা আমি বের করতে চাই, এই নোডের ভোল্টেজটা আমি বের করতে চাই। রেফারেন্স নোডের ভোল্টেজ তো 0, এই নোড ভোল্টেজটাকে যদি আমি ভিএন নাম দিই, এই নোড ভোল্টেজটাকে যদি বের করতে চাই, তাহলে এখানে একটা কাজ করি, এখানে আমি নোডাল ইকুয়েশন অ্যাপ্লাই করি, মানে কেসিএল অ্যাপ্লাই করি, ঠিক আছে? কেসিএল অ্যাপ্লাই করলে কি হয়, এই নোডের সাথে কানেক্টেড ব্রাঞ্চগুলো যেগুলো সবগুলো কারেন্টকে অ্যাড করে দিব, দ্যাট শুড বি ইকুয়াল টু 0, তাই না? জি ম্যাম। আচ্ছা, IAA, IBB, ICC, they are all incoming to the node and I naught is outgoing, তাই না? জি ম্যাম। আচ্ছা, IAA কে কি বলা যায় বলেন তো? IAA কে, এই যে এই Line ইম্পিডেন্স, হ্যাঁ লাইন কারেন্ট, দেখেন তো এই ইম্পিডেন্স এটা এবং এটা, how are they connected to each other? সিরিজ। They are in series। তাহলে এখানে আর এখানে নোড ভোল্টেজ, এখানে ভোল্টেজটা হচ্ছে VA প্রাইম N আর এই নোড ভোল্টেজকে বলছি VN, তাহলে কি আমি বলতে পারি IAA ইকুয়াল টু VA প্রাইম N মাইনাস VN ডিভাইডেড বাই ZGA প্লাস Z1A প্লাস ZA? ম্যাম বুঝি নাই, আরেকবার। আরেকবার বলবো না? ম্যাম আপনার মাউসের পয়েন্টার না দেখতে পাচ্ছি না আসলে কোথায়। আচ্ছা, আরেকবার বলি, দেখেন তো এই ভোল্টেজটা কত, VA প্রাইম N, আর এই ভোল্টেজটা কত, VN। তাহলে Yes, এই ma'am. দুটো নোডের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত? VA প্রাইম N মাইনাস VN বলা যায় জি এই ম্যাম। নোড ভোল্টেজ আর এই নোড ভোল্টেজে? জি ম্যাম, দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, এটা এই নোড ভোল্টেজের ডিফারেন্সটা পেলাম, এবং এটা ডিভাইডেড বাই এই টোটাল ইম্পিডেন্স যদি করি, ZGA প্লাস Z1A প্লাস ZA যদি করি, তাহলে কি পাওয়া যায়? I of A. IAA পাওয়া যায় না? জি ম্যাম। Is this clear? Yes, ma'am. আচ্ছা, সিমিলারলি IBB বের করা যাবে না? জি এই ম্যাম। নোড ভোল্টেজটা জানি আর VN, আর এদের মাঝখানে ইম্পিডেন্স গুলো জানি, ডিভাইড করে দিলে আমি IBB পাবো, সিমিলারলি ICC পাবো। সবাই কি ওকে? জি ম্যাম। Yes, ma'am. আচ্ছা, I not equal to কি হবে তাহলে, কে বলতে পারবে দেখি? ম্যাম এটা প্লাস হবে, VAN প্লাস VN ডিভাইডেড বাই Z। আরেকবার বলবেন? VN, I নটটার দুই প্রান্তের ভোল্টেজ, এখানে একটা নোট, এটা একটা নোট, একটা প্রান্ত হচ্ছে কি এটা অ্যারোটা এইদিকে না? Yes, ma'am. তাহলে কি বলবো বলেন? I not equal to, এর দুই প্রান্তে ভোল্টেজ ডিফারেন্সটা কি হবে? VN minus VA prime N. মানে ওটা হচ্ছে VN মাইনাস VA prime N. রেফারেন্স নোডটা কি ছিল না? নো, এটা রেফারেন্স ভোল্টেজের সাথে কানেক্টেড, এই যে এটা Yes, ma'am. Reference. 0 হবে না? Yes, ma'am, 0 হবে। 0 ডিভাইডেড বাই Z নট। ইয়েস, Z নট, ঠিক বলেছেন। তাহলে আমরা IAA, IBB, ICC এবং I নট সবই পেয়ে গেলাম, এবং এখানে KCL অ্যাপ্লাই করলে আমরা দেখেছি যে এই জিনিসটা দেখেছি না? তো সেখান থেকে I নটের জায়গায় এটা বসালাম, IAA এর বদলে এটা বসালাম, IBB বদলে এটা বসালাম। ওকে, সবাই ওকে? Yes, ma'am. এটা ব্যালেন্সড হোক বা আনব্যালেন্সড হোক, যে কোনো ক্ষেত্রে এই ইকুয়েশনটা ওয়াই কানেকশন যদি থাকে, এই ইকুয়েশনটা ভ্যালিড। আমার লোডটা ব্যালেন্সড হোক বা আনব্যালেন্সড হোক, সোর্সটা ব্যালেন্সড হোক বা আনব্যালেন্সড হোক, এই ইকুয়েশনটা ভ্যালিড যদি লোডটা
ওয়াই কানেক্ট মানে থ্রি ফেজ সিস্টেমটা ওয়াই ওয়াই কানেক্টেড থাকে, তাই না? সবাই কি ওকে? Yes, ma'am. তাহলে ওয়াই ওয়াই কানেক্টেড হিসেবে সলভ করলে আমরা জাস্ট এইভাবে করে আমি যদি আমার যদি এই ভ্যালুগুলো দেওয়া থাকে সব, এগুলো সব দেওয়া থাকে, তারপর এটা এবং এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এন বি এ প্রাইম এন বি প্রাইম এন সি প্রাইম এন সোর্সের ভোল্টেজগুলো দেওয়া থাকে, তাহলে নোড ভোল্টেজটা ওই রেফারেন্সে যে নোড ভোল্টেজটা লোডের রেফারেন্স না লোডের সাইডে যে কমন নোডের ভোল্টেজটা সেটা পেয়ে যাবো না, ভিএনটা পেয়ে যাবো না, ভিএনটা ক্যালকুলেট করে ফেলতে পারবো না এখান থেকে? ভিএন যদি ক্যালকুলেট করে ফেলতে পারি তাহলে লাইন কারেন্টস পেয়ে যাব, সবগুলো লাইন কারেন্ট বের করতে পারবো, সবগুলো ফেজ কারেন্ট বের করতে পারবো, সবগুলো ফেজ ভোল্টেজ পেয়ে যাব, তাই না? সবাই কি বুঝতে পারছেন? শুধুমাত্র এই ভোল্টেজটা কোনোভাবে যদি বের করে ফেলতে পারি তাহলেই আমাদের কাজ শেষ, কাজ হয়ে যায়। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা? কনফিউশন থেকে কোশ্চেন করেন আমাকে। বুঝতে পারছেন সবাই? যদি বুঝতে থাকেন তাহলে হ্যাঁ বলেন। শুধু ভিএন কিভাবে? এখানে ধরেন আমার সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে, এই ভোল্টেজ গুলো দেওয়া আছে, সাপোজ এই ইম্পিডেন্স গুলো আমরা সব জানি, ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড ইম্পিডেন্স, লাইনে ইম্পিডেন্স, জেড এ ইম্পিডেন্স, এগুলো সবই জানি। যদি জেনে যাই, এখন এটাকে আমি নোডাল বা লুপ যে কোনো ভাবে সলভ করতে পারি, আমি নোডাল দিয়ে সলভ করার চেষ্টা করেছি। এই যে এই নোড ভোল্টেজটা ভিএন এর নোড ভোল্টেজটা যদি আমি জেনে যেতে পারি কোনোভাবে, ইকুয়েশন ইউজ করে ভিএন এর নোড এই ভোল্টেজটা যদি নোড ভোল্টেজটার ভ্যালুটা কত যদি আমি বের করে ফেলতে পারি, তাহলে কি এই কারেন্টটা বের করে ফেলতে পারবো না? কারণ এটা জানি, এগুলো সব জানি, এখন আমি ভিএনটাও বের করে ফেলতে পারলাম, তাহলে আই এ পেয়ে যাব না? Yes, ma'am. আবার লোডটা হচ্ছে ওয়াই কানেক্টেড, ওয়াই কানেক্টেড লোডের লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, তাই না? জি ম্যাম। তাহলে আমার এটার অ্যাক্রসে এই ফেজের অ্যাক্রসে ভোল্টেজটা কত পাওয়া যাবে না? পাবো? জেড এ এই ইম্পিডেন্সের অ্যাক্রসে ভোল্টেজটা কত সেটা পাওয়া যাবে না জেড এ ma'am. যদি জানি? আচ্ছা, ফেজ ভোল্টেজ যদি জানি লোড সাইডে, তাহলে লোড সাইডে লাইন ভোল্টেজ কি হবে সেটা বের করা যাবে না? জি ম্যাম। এটা ব্যালেন্সডের ক্ষেত্রে একরকম, আর যদি আনব্যালেন্সড হয় তাহলে এই ফেজ ভোল্টেজ এগুলো সব বের করে তারপরে সেই অনুযায়ী লাইন ভোল্টেজ পাবো লোড সাইডে, তাই না? ওকে। এবং সত্যি কথা বলি, সোর্স সাইডেও কত লাইন টু লাইন ভোল্টেজ সেটাও বের করা যাবে, যাবে না? সবই বের করা যাবে, জাস্ট এই নোড ভোল্টেজটা কোনোভাবে যদি আমি বের করে ফেলতে পারি। সবাই ওকে? আচ্ছা, অঙ্ক করতে থাকলে তখন এই নাম্বার দিয়ে করলে তখন হয়তো আপনাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। ওকে, এখন একটু স্পেশাল কেসে আসি। আমি এখানে বলেছি এই ইকুয়েশনটা ভ্যালিড even if the three-phase system is balanced or unbalanced, ঠিক আছে? কিন্তু ব্যালেন্সড হলে আরো সহজ। দেখেন ব্যালেন্সড হলে কি হয়। ব্যালেন্সড হলে অ্যাকচুয়ালি আমাদের এই ক্ষেত্রে সোর্সের সাইডের ম্যাগনিটিউডগুলো সব সেম, কিন্তু একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাপার্টে আছে, তাই না? সো আর ব্যালেন্স যদি হয় থ্রি ফেজ সিস্টেমটা, তাহলে এটার ইম্পিডেন্স সমান একটা আরেকটার, তারপর লাইনের এই ইম্পিডেন্স গুলো একটা আরেকটার সাথে সমান, আর ফেজের ইম্পিডেন্স গুলো একটা সমান, ঠিক আছে? এগুলোই লেখা হয়েছে। তখন এই ইকুয়েশনটা, এটা ওই ডান বাম পাশে সবগুলোকে নিয়ে আসা হয়েছে, এই ইকুয়েশনটা তাহলে আমাদের এরকম হয়ে যাবে, এবং যেখানে জেড ফাইটা হচ্ছে গিয়ে এই
এই ব্রাঞ্চের ইম্পিডেন্স গুলোর যোগফল বা এই ব্রাঞ্চের ইম্পিডেন্স গুলোর যোগফল, যেহেতু এগুলো একটা একটা সমান, সো Z5টা সব তিনটা মিলে একই জিনিস। কিন্তু একটা মজার ব্যাপার আছে, এদিকে ব্যালেন্স বলেছি না এবং একটা একটাকে 120 ডিগ্রি অ্যাপার্টে না। সাপোজ আমি একটা এক্সাম্পল দিই, VA'(n) হচ্ছে গিয়ে 240 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, VB'(n) ব্যালেন্স যেহেতু 240 অ্যাঙ্গেল -120 ডিগ্রি, আর VC'(n) ইকুয়াল টু 240 অ্যাঙ্গেল +120 ডিগ্রি এত ভোল্ট। এই ইকুয়েশনের ভিতরে এই তিনটাকে অ্যাড হচ্ছে, এই তিনটাকে অ্যাড করে দেখেন তো ক্যালকুলেটরে কত পাওয়া যায়। জিরো আসে না? 0 আসে না? তার মানে এখানে এই পার্টটা চলে আসে 0, এই পার্টটা 0 আসে, মানে Z0 আর Z5 এগুলো তো কোনো 0-তে কন্ট্রিবিউট করছে না এই পার্টটা। সো VN ইকুয়াল টু 0, মানে এই নোড ভোল্টেজটা 0 চলে আসে যদি ব্যালেন্সড হয়, ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেম, তাহলে এই নোড ভোল্টেজটা 0 চলে আসে। সবাই কি বুঝতে পারছেন? এই নোড ভোল্টেজ যদি 0 হয় তাহলে I0 ইকুয়াল টু কত হবে? I0 কি? I0 এই জিরো নোড হবে না। ভোল্টেজ I0 I0 0 0 হয়ে যাবে, তার মানে নিউট্রাল লাইন দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এই নিউট্রাল লাইনটা দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? সো ব্যালেন্স থ্রি ফেজ সিস্টেমে আসলে নিউট্রাল লাইন দিয়ে কোনো কারেন্ট যায় না, নিউট্রাল লাইন লাগানো না লাগানো একই কথা। ওকে, তবে যদি আনব্যালেন্সড হয় লোড সাইডটা, স্পেশালি লোড সোর্স সাইডটা তো ব্যালেন্স রাখে, লোড সাইডটা যদি আনব্যালেন্সড হয় তাহলে কিন্তু এটা হবে না, এটার ভোল্টেজটা আর তখন 0 হয় না, তখন নিউট্রাল লাইন দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, তখন আর ইয়ে করতে পারবে না। কিন্তু যদি ব্যালেন্সড হয় তখন আসলে এই নোড ভোল্টেজও 0 ভোল্ট, এটাও নোড ভোল্টেজও 0 ভোল্ট, তখন এই থ্রি ফেজ সিস্টেমকে আমরা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট হিসেবে ড্র করে আমরা এটাকে সলভ করতে পারি। সো এত কথা বলার পেছনে মেইন ইয়াটা হচ্ছে, যদি ওয়াই কানেক্টেড থ্রি ফেজ সিস্টেম হয় এবং সেটা যদি কমপ্লিটলি ব্যালেন্সড হয়, তাহলে আমরা যেহেতু এই নোড ভোল্টেজও 0 ভোল্ট, এটাও নোড ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এই অংশটুকুকে নিয়ে, এইটুকু অংশকে নিয়ে আমরা সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট একটা সার্কিট হিসেবে রিড্র করে আমরা এই লাইন কারেন্টটা বের করে ফেলতে পারি। আর যেহেতু একটা লাইন কারেন্টের সাথে অন্য লাইন কারেন্ট গুলো রিলেশন ব্যালেন্স, যেহেতু রিলেশনশিপ IA যা পাওয়া যাবে, ধরেন IA পাওয়া গেছে 2 অ্যাঙ্গেল -10 ডিগ্রি অ্যাম্পিয়ার, তাহলে অন্য যেহেতু ব্যালেন্স সেহেতু আমি সরাসরি এখানে লিখে দিতে পারবো IBB ইকুয়াল টু 2 অ্যাঙ্গেল -10 -120 ডিগ্রি, আর ICC লিখতে পারবো 2 অ্যাঙ্গেল -10 +120 ডিগ্রি এত অ্যাম্পিয়ার। জাস্ট এটাকে সিঙ্গেল ফেজ ইকুইভ্যালেন্ট হিসেবে রিড্র করে আমরা জাস্ট একটা লাইন কারেন্ট পেয়ে গেলাম, একটা লাইন কারেন্ট পেয়ে গেলে অন্য লাইন কারেন্ট গুলো বলে দিতে পারবো ব্যালেন্স যেহেতু। আর আরেকটা জানি, এটা যেহেতু ওয়াই কানেক্টেড থেকে ইকুইভ্যালেন্ট আসা হয়েছে লোড, সো ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সেম, সো আমি ফেজ কারেন্টও বলে দিতে পারবো। আর এখানে ফেজ ভোল্টেজটা পাবো কি এখান থেকে, তাই না? ওয়াই কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্ট ব্যালেন্সড এর ক্ষেত্রে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজের রিলেশনশিপটা যেন কি, √3 টাইমস বড় লাইন ভোল্টেজটা এবং 30 ডিগ্রিতে লিড করে আছে। সেভাবে আমি VAN যদি জেনে যাই
তাহলে VAB বলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে VAN থেকে VBN VCN পেয়ে যাব, আর VAB থেকে VBB VC VCA বলে দিতে পারবো। এভাবে খুব ইজিলি সবকিছু সলভ করা যায়। ওকে, সো আজকে এতটুকু পর্যন্তই। আপনাদের হয়তো একটু এটা নিয়ে কনফিউশন থাকতেও পারে, তো কনফিউশনটা খুব তাড়াতাড়ি চলে যাবে। এগুলো অলরেডি আমি আলোচনা করে ফেলেছি যে রুট টাইমস এর রিলেশনশিপ গুলো আমি যখন প্রবলেম গুলো সলভ করা শুরু করি। খুবই ইজি প্রবলেম, জাস্ট এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে। ব্যালেন্সড হলে কিভাবে আমরা সলভ করব, আনব্যালেন্সড হলে এত কিছু মাথায় রাখার দরকার নেই। আমরা নর্মালি নোডাল বা মেশ ইকুয়েশন, মেশ অ্যানালাইসিস করে যেভাবে করি সেভাবে করবো, কিন্তু ব্যালেন্সড হলে আমরা কিছু রুল অ্যাপ্লাই করে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি এগুলোকে সলভ করে ফেলতে পারি। সো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা প্রবলেম সলভিং স্টার্ট করব। সবাই কি ওকে? জি ম্যাম। ওকে, একটু রিভিউ করে আসবেন নেক্সট ক্লাসে। এগুলো আমরা প্রবলেম সলভিং স্টার্ট করে দিলে দেখবেন যে খুবই ইজি। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। যদি কারো কনফিউশন থাকে বলতে পারেন।